লিগ্যাল আর্গুমেন্ট আমি করেছি। আমি আদালতকে বলেছি, মাননীয় আদালত, এই জাজমেন্টটি আইনের দৃষ্টিতে কোনো জাজমেন্ট হয় নাই। যেহেতু আইনের দৃষ্টিতে কোনো জাজমেন্ট হয় নাই, কাজে এই জাজমেন্ট লিভ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আদালত জিজ্ঞাসা করেছেন কি কি কারণে, আমি বলছি এই জাজমেন্টে আপনাদের রুলস, অ্যাপিলেট ডিভিশনের রুলস 10, 1 and 2 ভায়োলেট করেছে। কিভাবে ভায়োলেট করেছে সেটা আমরা এক্সপ্লেইন করেছি। কারণ প্রথম জাজমেন্ট দেওয়ার পরে আর এটা চেঞ্জ করতে হলে পরে রিভিউ করতে হয় অথবা পার্টিকে অবহিত করতে হয়, এই ক্ষেত্রে কিছুই করা হয় নাই। তারপরে সেকেন্ড কথা বলেছি যে এই জাজমেন্টের পরেই অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে সংবিধান, সেটাও বেআইনি। প্রাথমিক জাজমেন্টের পরে সংবিধান অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে, এটাও বেআইনি। সেটার উপরে 15th অ্যামেন্ডমেন্ট, সেটা চ্যালেঞ্জ হয়েছে, এটা রুল কুদ্দুস কাজলও বলেছে, আমরাও বলেছি। থার্ড কথা বলেছি, জনাব খায়রুল হক 17ই মে রিটায়ারমেন্টে গিয়েছে। রিটায়ারমেন্টে যাওয়ার পরে কোনো জাজের তার থাকে না, শপথ থাকে না, অর্থাৎ 17ই মে তার শপথ চলে গিয়েছে। এই শপথ চলে যাওয়া অবস্থায় কোনো জাজমেন্ট তিনি লিখতেও পারেন না, দিতেও পারেন না। তারপরে সেটার সাপোর্টিংয়ে বলেছে, আদালত জানতে চেয়েছে এটার সাপোর্টিংয়ে কি আছে। আমরা সেখানে বলেছি যে 16 DLR-এ একটা জাজমেন্ট আছে অ্যাপিলেট ডিভিশনের, সেটা আজ পর্যন্ত সেটা ওভাররুল হয় নাই, এবং সেই জাজমেন্টটা দিয়েছিলেন একজন ঐতিহাসিক চিফ জাস্টিস যার নাম হয়েছে লর্ড কর্নেলিয়াস, এবং আরও 4 জন জাজ সেখানে উপস্থিত ছিলেন। এখানে কনক্লুশনটা ছিল, এ জাজ আফটার হিজ রিটায়ারমেন্ট he cannot write and sign the judgment. If he write and sign the judgment in the eye of law, there is no judgment. There is no judgment. That is not the judgment. Since this was the decision of the apex court of this country, সেই ক্ষেত্রে যেটা আজ পর্যন্তই হয় নাই, সেই কারণে আপনাদের লিভ দেওয়ার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না। আমরা মনে করি এই জাজমেন্টটা যেহেতু কোনো জাজমেন্টেই না, সেই জন্য এটাকে আউটরাইট ডিসপোজ অফ করে আপনারা খারিজ করে দিতে পারেন, সেটা সেট করে দিতে পারেন, আমাদের রিভিউটা অ্যালাউ করতে পারেন।